তা আমি অত্যন্ত আশাবাদী আমার এই ভিডিওটি যেন আইন মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় ইনশাআল্লাহ। আমার এই সমস্যার সমাধান থেকে আমি মুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। আমার মতো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। কারণ আমি দেখেছি কোর্টে আমি গিয়েছি, আমি দেখেছি মানুষ সকাল 9টায় আসে, কেউ মানে ফজরের বাড়ি থেকে বের হয়ে আসে, যায় রাতে 10টার পর, সারাটা দিন কোর্টের বারান্দায়। তাহলে এই কষ্ট করে মানুষ কিষেন দিয়ে মানে রিক্সা চালিয়ে পরের জমিতে কাজ করে এই টাকা নিয়ে এসে উকিল মহোদয়দেরকে দিচ্ছে একটা ন্যায় বিচার পাওয়ার আশা, কিন্তু সেখানে কি হচ্ছে, ন্যায় বিচার আমরা পাচ্ছি না। তাই আমি অত্যন্ত আশাবাদী এই যে সংস্কার নিয়ে কথা হয়, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের যত জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা আছে এটা নিয়ে দয়া করে আপনারা একটু কথা বলেন। এটা যত দ্রুত গতিতে মামলা মোকদ্দমাগুলো যদি সমাধান করে দেওয়া যায়, দিনমজুর অসহায় মানুষগুলো উপকৃত হবে। মানুষ মরে যায় মামলা থেকে যায় কেন? আমার এই মামলা দীর্ঘ 33 বছর ধরে চলছে, আমাদের এই মামলা। ওই তো বললাম আপনি যে অনেক সিকিন্দার বাবা মারা গেছে, কেচ্ছা আছে, তো উজ্জ্বল ভাই বাবাও মারা গেছে, কেচ্ছা আছে, এখানে আপনি সবাই কতদিন আপোষ নাই তো ওনাদের কথা যে ওরা ডিগ্রি পাচ্ছে তাতে কি হয়েছে, আমরা জমি ছাড়বো না, আমরা এই মামলা জজ কোর্ট শেষ করবো, হাইকোর্ট যাবো। ওরা তো হাইকোর্ট যেতে পারবি না, মাঝপথে মামলা ছেড়ে দিবে। তাহলে আমি কি করবো? আমি বড় কষ্ট নিয়ে প্ল্যাটফর্মে এসেছি, মনে বড় কষ্ট নিয়ে এসেছি যে আসলে ইনশাআল্লাহ আমি যেহেতু গ্রামে বিচার পাচ্ছি না, আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ সেখানেও বিচার পাচ্ছি না, স্থানীয় প্রশাসন সেখানেও বিচার পাচ্ছি না, আইনের আশ্রয় নিয়েছি, সেখানে আইন বারবার আমাকে ডিগ্রি দিচ্ছে, বারবার আবার আপিল করার সুযোগ দিয়েছে। তাহলে আমরা গরিব অসহায় মানুষ আমরা কোথায় যাবো? আমাদের দুঃখের কথাটা বলবো?